আজকে আর অন্য কন্টেন্ট অ্যাড করলাম না এই ভিডিওটার সাথে। ঠিক আছে, আমি বলেছিলাম ডিজিটাল ভিখারি, না আজকে এই ভিডিওর সাথে আর কোনো কন্টেন্ট যায় না, মানসিকতা দিইনি। ঠিক আছে, এই একটাই ভিডিও কন্টেন্ট থাকলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ এরাও মানুষ পৃথিবীতে, একটু ভেবে দেখবে। নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেওড়া পুষ্পিতা থেকে বলছি। আজকে আমার কন্টেন্ট হচ্ছে ডিজিটাল ভিখারি, এবং ডিজিটাল ভিখারির সঙ্গে আরও কিছু আমি কথা বলতে চাই। ঠিক আছে, সে বিষয়গুলো কি আমি বলতে শুরু করি। দেখো, মানুষের পরিচয় কি? আমরা একটা মানুষ, তাই তো? প্রথমে, তারপরে তার শিক্ষাগত যোগ্যতা এবং তার সংস্কার। প্রথমে সংস্কার, তারপরে শিক্ষাগত যোগ্যতা। একটা সময়ের পরে তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তার তখন পরিচয়, তার কর্মের মাধ্যমে পরিচয়। আচ্ছা, আমাদের সমাজে স্ত্রী, পুরুষ এবং 3টে লিঙ্গ আছে আমাদের সমাজে, মানে আমার পৃথিবীতে, আমাদের সমাজে বলবো না, এবং উভয় লিঙ্গ। স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা সমাজে যে যার সম্মান পাই, কর্মক্ষেত্রে যে যার কর্মের যোগ্যতা অনুযায়ী সম্মান লাভ করি, তাই তো? কিন্তু উভয় লিঙ্গের মানুষরা তারা আগাগোড়ায় প্রথম থেকে সবার কাছে আমাদের সবার কাছে, আমি এখন বর্তমান সমাজের কথা বলছি না, একটু পিছিয়ে যাই, সবার কাছে অবহেলিত হিসাবেই চিহ্নিত হয়েছে। অবহেলিত, এবং তাদেরকে দেখলেই যেন যে কোনো পুরুষের একটা তাকানো অদ্ভুত টাইপের। মহিলাদেরও তাদেরকে দেখলে একটু এরকম মুখটা ঘুরিয়ে নেয়। এগুলো তো আমরা করে থাকি, এখন অবশ্য আর নয়, এখনকার কথা আমি বলছি না। কিন্তু আমার কথা হচ্ছে, তারাও তো আমাদের মতোই মানুষ, তারাও তো ভগবানেরই সৃষ্টি। হ্যাঁ, আমরা যদি স্ত্রী হিসেবে ভগবানের সৃষ্টি হই, নারী হিসেবে, পুরুষ হিসেবে হই, তা উভয় লিঙ্গও তো সেই ভগবানেরই সৃষ্টি, ভগবানেরই দান, তাই তো? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তারা কি অপরাধ করেছে তাদের জন্মের? তারা তো কোনো অপরাধ করেনি। এগুলো তো অপরাধের কোনো ব্যাপার নয় বন্ধুরা। কিন্তু বহু প্রাচীন কাল থেকে তাদেরকে নিয়ে একটা, মানে কি বলবো, ব্যঙ্গ বিদ্রূপ করা হয়। তাদের কাজ কি ছিল আমরা জন্মের থেকে দেখেছি, তাদের বাচ্চা হলে মানুষের বাড়িতে যে কোনো সন্তান প্রথম ভূমিষ্ঠ হলে তার কিছুদিন পরে এসে এই উভয় লিঙ্গের মানুষরা তাদের আশীর্বাদ করে সন্তানদের, এবং নাচাগানা করে, তাদের যেটা পেশা সেটা করে। এবং দেখেছো তোমরা, তাদের আশীর্বাদ কিন্তু ভীষণ প্রয়োজন হয়। এবং তাদের ছোঁয়ায় মানুষের জীবন, মানে ওই ছোটো বয়সে, বাচ্চা বয়সে, শিশু বয়সে, তখন তাদের কোলে তুলে দিয়ে আমরা মায়েরাও কিন্তু শান্তি পাই। যে মাসিরা কবে আসবে, আমরা মাসি বলতাম, মানে মাসি বলি, কবে আসবে, মাসিরা এসে যাবে, মাসিদের হাতে দিয়ে তারা আমাদের সন্তানের মঙ্গল কামনা করবে। এটাই তো আমরা চাইতাম, এবং তারাও সত্যি অন্তর থেকে মঙ্গল কামনা করতো, করে, এখনো পর্যন্ত করে, এখনো পর্যন্ত দেখছি করে। তো সেইখানে দাঁড়িয়ে বন্ধুরা, তাদেরকে নিয়ে সমাজে ট্রেনে উঠলে দেখবে, তাদেরকে দেখেই সবাই কেমন একটু এরকম এখনও থাকে, এখন অনেক পরিবর্তন হয়েছে, অবশ্যই পরিবর্তন হয়েছে, কিন্তু থাকে, এখনও থাকতে আমি দেখেছি। দেখো, দোষ আমি এক পক্ষকে দিতে পারছি না, কারণ তাদের মধ্যেও অনেকে আছে যারা অত্যাচার একটু বেশি মাত্রায় করে ফেলে, উগ্র মানুষ মাত্রই তো উগ্র, তারাও মানুষ, উগ্র স্বভাবের হয়, আর তখনই বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়, অনেকে অ্যাভয়েড করে তাদেরকে। কিন্তু তাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভালো মানুষও থাকে, তাই না? তাদের নিয়ে তো কোনো সমস্যা হচ্ছে না।
এইবার আসি তাদের শিক্ষাগত যোগ্যতায়। এটা দেখলো সমাজে চলাফেরা, তাদের এখন শিক্ষাগত যোগ্যতা বা সমাজেও তাদের স্থান। এখন তাদেরকে গণবিশ্ববিদ্যালয় একটা জায়গা তাদের জন্য করে দিয়েছে, এই উভয় লিঙ্গের মানুষদের জন্য। তাদের যার যেরম যোগ্যতা, সেই যোগ্যতার উপর নির্ভর করে গণবিশ্ববিদ্যালয় তাদেরকে কর্মসংস্থান করে দিচ্ছে এবং তারা সসম্মানে সেখানে শিক্ষা দীক্ষা নিয়ে তাদের এই রাস্তায় টাকা তোলা, গাড়িতে টাকা তোলা, এই যে বাড়িতে বাচ্চা হলে গিয়ে টাকা নেওয়া, এগুলো আস্তে 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 অনেকটা রিকভার করছে, মানে অনেকটা পরিবর্তন হচ্ছে। কারণ যাদের যাদের মনে হচ্ছে যে, আমি উভয় লিঙ্গের কথা বলছি, তো তারা কিন্তু অনেকেই এই গণবিশ্ববিদ্যালয়ে গিয়ে যোগদান করছে এবং যার যার যোগ্যতা। দেখো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু যোগ্যতা কিন্তু থাকে, কিছু না কিছু গুণ দিয়ে ভগবান পৃথিবীতে ওনারা পাঠান, এবং সেই গুণটা যদি সঠিক সময়ে সঠিকভাবে কাজে লাগানো যায়, অবশ্যই তার মানসিক ইচ্ছা থাকতে হবে। মানসিক ইচ্ছার বিরুদ্ধে কেউ কিচ্ছু হাজার গুণ থাকলেও সব গুণ একদম নষ্ট হয়ে যায়, বুঝতে পারছি? সেই গুণটা কাজে লাগে না। যদি আমার মানসিক ইচ্ছা থাকে, আমার কিন্তু এই যেটুকু গুণ আছে সেইটার ওপরে, সেইটা নিয়ে আমি যদি মনে করি আমি আর এই রাস্তায় ভিক্ষা করব না, আমি এই লোকের বাড়িতে গিয়ে বাচ্চা নাচাবো না, হ্যাঁ, এই ভাই বোনেরা যদি মনে করেন, বা দাদা দিদিরা বা ঠাকুমা মাসিরা যদি মনে করেন, অনেকে তো বৃদ্ধা আছেন, ওনারা তো আছেন, কেন থাকবেন? আমাদের জন্মের আগে যারা, তারও জন্মের আগে যারা, তাহলে তারা তো আমাদের গুরুজন সম। সুতরাং, এবং আমাদের সমতুল্য বয়সের কথা বলছি, তারা তো বন্ধু সম, এবং যারা ছোট তারা ভাই বোন সম, তাই না? সন্তান সমও অনেকে আছে। তো সেখানে দাঁড়িয়ে তারা যদি মনে করেন, না, আমরা এই ধরনের পেশা করতে আর ভালো লাগছে না, সমাজের চোখে আমাদেরকে একটু ছোট হিসেবে সবাই সারা জীবন দেখে আসছে, আমাদেরও নিজেদের পরিবর্তনটা আনতে হবে। এবং সেটা আমাদের প্রত্যেকের, দেখো, সবার তো সেই স্কুলে গিয়ে, কলেজে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বা কোনো কোর্স কমপ্লিট করার মতন পয়সা থাকে না বন্ধুরা, থাকে না। তাদের তো সমাজ থেকে সংসার থেকে একটা সময়ের পরে তাদের সরিয়ে দেওয়া হয়, এটা নিয়ম এখনো পর্যন্ত আছে। যে সংসারে জন্মালো, ধরো এখন অনেক আপডেট হয়ে গেছে সব সংসার, সব মানুষ, কিন্তু তাদের সরিয়ে দেওয়া হয় একটা সময়ের পরে। কিন্তু তাদের তখন জীবন কীরকম হয়, দুর্বিষহ হয়ে ওঠে। তাদের খবর কিন্তু কেউ রাখে না, কেউ পৃথিবীতে রাখে না, এখানে কেউ কাউরির খোঁজখবর রাখে না বন্ধুরা। সবাই মুখে বলে, আমরা বলি আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে আছি। বাস্তব দিকে দেখতে গেলে, সত্যতা হিসেবে দেখতে গেলে কেউ পাশে থাকে না। যার যার লড়াই তাকে নিজেদেরই করতে হয়, কেউ পাশে থাকে না। তাই বলে একেবারে বলবো না পাশে নেই, থাকবে না, এ কথা বলতে পারি না। তাহলে গণবিশ্ববিদ্যালয় কেন আছে? তারা এই উভয় লিঙ্গকে সুযোগ সুবিধা দেওয়ার, এবং সমাজে তারাও যাতে সম্মানের সাথে জীবন কাটাতে পারে, সম্মানের সাথে তাদের ভালো লাগার সাথে চলতে পারে, মাথা তুলে চলতে পারে, সকল মানুষের মতো, নারী পুরুষ যেমন চলছে, উভয় লিঙ্গের মানুষরাও ঠিক সমানভাবে চলতে পারে, সেই জন্যই এই বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ে এই যে উভয় লিঙ্গের মানুষরা অনেকেই কিন্তু তাদের যোগ্যতা সেখানে গিয়ে যা জানে তার উপরে বেস করে তাদের কাজকর্ম দেওয়া হচ্ছে। ধরো, যে রান্না জানে তাকে রান্নার কাজ দেওয়া হচ্ছে, মানুষ তো জানবে না কেন? যে ধরো সেলাই ফোড়াই জানে তাকে তাই দেওয়া হচ্ছে। এই ধরনের যাদের ইচ্ছা, হ্যাঁ, এরা কি হায়ার এডুকেশন নেই, তাহলে
মানবী বলে যিনি আছেন তিনি তো প্রফেসর। এরকম তো অনেকে আছেন আমাদের চোখের সামনে আছেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের কি বলবো, তারা নিজেদের তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, আমরা তো অনেকেই জানি, মানে সবাই জানি। তাহলে তারা শিক্ষাগত যোগ্যতাতেও নারী পুরুষের সমান সমান হয়ে গেছে, মানুষ হিসেবে কেন হব না? আমি বলতে চাই যে তারা তো মানুষ। তাহলে তারা এই যে সমাজে এতদিন ধরে যে প্রাচীনকাল থেকে অবহেলিত হিসাবে চিহ্নিত গণ্ডিত হয়েছে, আমার মনে হয় এবার সময় হয়েছে তাদেরও আমাদের মতন সকল মানুষদের ভালো চোখে দেখা, তাদেরও পাল্টাবার সময় হয়েছে। এখনও যারা যারা মনে করছেন যে না আমরা এইভাবেই তো বড় হয়ে গেছি, এইভাবে আমরা কি পারবো? হ্যাঁ পারবেন, আপনারা অবশ্যই সবাই পারবেন। একটু চেষ্টা করুন, মানুষ চেষ্টা থাকলে ইচ্ছা থাকলে সব হয়। আপনারাও চেষ্টা করুন, একটু চেষ্টা করুন। যাদের মনে হবে না এইভাবে জীবন কাটাতে আমাদের ভালো লাগছে না, এতে কোনো সম্মান নেই, আমাদের দেখে মানুষ, বিশেষ করে মানে সকল মানুষ বা পুরুষরাও একটা অদ্ভুত টাইপের দেখে, হাসে, এগুলো কি ভালো লাগে? আমার তো এগুলো দেখতেই কিরম অসুবিধা হয় মানুষ হিসেবে। আমার নিজের কাছে নিজেকে ছোট লাগে। কেন? তারাও তো মানুষ, তাদেরকে আমি এই চোখে দেখবো কেন? তারাও তো আমাদেরই সমতুল্য, তাহলে তাদেরকে এই চোখে দেখবো কেন? কিন্তু তবু মানুষ দেখে। এই জিনিসগুলো যখন চোখে পড়ে না, ভীষণ অসুবিধা হয়, দেখতে ভীষণ অসুবিধা হয়, কিন্তু কিছু করতে পারি না। একটা সাধারণ তুচ্ছ মানুষ হিসেবে কিচ্ছু করার ক্ষমতা আমার নেই। একটা ঘরের কি বলবো, হোম মেকার হিসেবে কিছু তো করার জায়গাও আমাদের নেই, সেইভাবে তো আমরা হাইফাই লেভেলের নই। হ্যাঁ, সব পয়সার দিক থেকে, সব কিছুর দিক থেকে সেইভাবে সমাজে তো হাইফাই লেভেলের নয় যে আমাদের কথা কেউ শুনবে, বুঝবে না। আমাদের এই নিজের মতন চলার ক্ষমতাটুকুই আছে, এইটুকু দিয়েই ভগবান আমাদের পাঠিয়েছেন, এবং আরেকটু ভালো থাকার চেষ্টা করার জন্য এইসব কাজগুলো যা যা ভগবান দিয়েছেন তাই নিয়েই আমরা আছি। কিন্তু সমাজে যারা বড় বড় উঁচু উঁচু পদে আছেন তারাও তো পারেন এই যে উভয় লিঙ্গ মানুষদের জন্য কিছু করার। যেমন অসহায়, বিকলাঙ্গ, যেরকম প্রচুর অসহায় মানুষের জন্য অনেকে করছে এখন দেখছি, এই উভয় লিঙ্গের মানুষদের জন্য যদি কিছু করেন তাহলে মনে হয় এই মানুষগুলো সমাজের চোখে এত অবহেলিত হবে না। ভীষণ খারাপ লাগে দেখে, ভীষণ খারাপ লাগে যখন তাদের দেখে না সবাই হাসে, কিরম মিটিমিটি হাসে বাচ্চারা। মানে এরা শিখলো কোথার থেকে? বড়দের থেকে শিখেছে? বাচ্চারা জন্মের থেকে একটা বাচ্চা শিশু সে কী করে শিখলো যে এদের দেখে, এনাদের দেখে এরা মুখে হাত দিতে হবে, হাসতে হবে? বড়দের থেকেই শিখেছে, সমাজ থেকেই শিখেছে। সেই জন্যই বলছি আপনাদেরও যাদের ইচ্ছা, মানে উভয় লিঙ্গের মানুষদের বলছি, ভাই বোনদের বলছি, মা পিসিমা কাকিমাদের বলছি, ইচ্ছা প্রত্যেকেই আপনাদের চেষ্টা করুন না জীবনটা একটু ভালোভাবে চলার, একটু এই রাস্তায় এইভাবে না ঘুরে, না ভিক্ষা তো আমরা মানুষ বেঁচে থাকার জন্য করি, ইচ্ছা করে তো কেউ করি না, তাই না? তবু চেষ্টা করুন না, আপনাদের মধ্যে তো অনেক গুণ আছে, কেন থাকবে না? ভগবান পাঠিয়েছেন, কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন, তো চেষ্টা করুন না, আপনারাও চেষ্টা করুন। নিশ্চয়ই সমাজে আপনারাও সম্মান পাবেন, অনেকে তো পাচ্ছে আপনাদের মধ্যে, কেন পাবে না? এই যে গণবিশ্ববিদ্যালয়, এখান থেকে 5 জন কর্মীকে মানে এখানে নিয়োগ করা হয়েছে, তাহলে আপনারাও চেষ্টা করুন না। আমার এই ভিডিওটা আজকে তাদের জন্য এবং সকল মানুষের জন্যই, বিশেষ করে তাদের জন্য কেন করছি, কারণ ভিডিওর মাধ্যমেই প্রচার হবে সোশ্যাল মিডিয়ায়, এবং তারাও জানে আমার থেকেও অনেক ভালো ভালো ভিডিও এই বিষয়ে হয়ে গেছে, তারাও জানে যে তাদের জন্য এই যে ভিক্ষা করা, এই যে বাচ্চা নাচানো, এইগুলো আস্তে আস্তে জানি তারা বাচ্চা না নাচালে ঠিক, মানে বাচ্চা নিয়ে আশীর্বাদ না করলে আমাদের বাচ্চাদেরও যেন কোথায় একটা খুঁত থেকে যায়, মনে হয় যেন মাসিরা আসলো না, একটু আমার বাচ্চাটাকে কোলে নিল না, এইগুলো মনে হয়। তো যাই হোক, এই কাজগুলোর থেকে এবং বিরত থেকে আপনাদের নিজেদের জীবন আরও সুন্দর করে গড়ে তুলুন। ভগবান আমাদের সবাইকে পাঠিয়েছে, তাদের আশীর্বাদ আমাদের সকলের মাথায় আছে, তাই নিয়ে এগিয়ে যান। এইসব কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিন, এবং এই গণবিশ্ববিদ্যালয়ের মতন আরও অনেক সংস্থান আছেন, সেখানে আপনারা খোঁজ খবর নিয়ে নিজেদের জীবন পাল্টান। সমাজে
মানুষের কাছে আপনারা সম্মান পান, সেটা অবশ্যই চাই অন্তর থেকে, অবশ্যই চাই অন্তর থেকে। আপনাদের দেখে যেই তুচ্ছ তাচ্ছিল্য করে সত্যি খুব খারাপ লাগে। এবং আপনাদের মধ্যেও অনেকে মানুষ মাত্রই উগ্রতা থাকে সকল মানুষের মধ্যে, সেই উগ্রতা সংবরণ করে দেখুন না, আপনাদের ভাই বোনরাই তো গেছে গণবিশ্ববিদ্যালয়ে, তারাই তো করে খাচ্ছে, হ্যাঁ, তারাও তো ওখানে সিকিউরিটির কাজ পেয়েছে, রান্নার কাজ করছে, তাহলে আপনারাই বা পারবেন না কেন? দেখুন না একবার খোঁজখবর নিয়ে। আপনারা কি চান না আপনাদের জীবনটা একটু স্থিতিশীল হোক, মাস গেলে একটা পার্মানেন্ট পয়সা পান? আপনারা কি চান না? সকল মানুষ তো তাই চায়, হ্যাঁ, তার জন্যই তো এই ভিডিও করা, দোকান করা, যে যেরকম চাকরি পারে করে কি না, হকারি করা, এগুলো তো করছে প্রত্যেকটা মানুষ জীবিকা, মানে বেঁচে থাকার জন্য, জীবিকার জন্য। তাহলে আপনারাই বা কেন পারবেন না? এগিয়ে আসুন না, আপনাদের মধ্যে প্রচুর গুণ আছে, এগিয়ে আসুন। এই গণবিশ্ববিদ্যালয়ের মতন অনেক জায়গা আছে, সেখানে খোঁজ খবর নিয়ে আপনাদের যার যার যোগ্যতা সেটাকে তুলে ধরুন না সমাজের সবার সামনে, এবং সম্মানের সাথে মাথা তুলে সকলের মতন বাঁচুন। মাস গেলে হাতে কিছু পয়সা পান পার্মানেন্ট, বোঝাতে পারছি? আপনাদের এইভাবে রাস্তায় ঘুরে ঘুরে খাওয়ার ঠিক থাকে না, কিছু ঠিক থাকে না, এইভাবে বাঁচতে হবে না। ভালো করে বাঁচুন, সম্মানের সাথে বাঁচুন। জীবন তো একটাই, ভগবান তো একবারই আমাদের, মানে ভগবান যখন পাঠিয়েছেন, এই জীবনটা তো একটাই জীবন, এই জীবনেই আমাদের যা কিছু ভালো কাজ করে যেতে হবে। খারাপ কাজ তো আমরা না চাইতেই হয়ে যায় বন্ধুরা, ঝগড়াঝাটি, অশান্তি। আর সংসারী মানুষ যখন, এই তো হবেই, সবসময় কি সবার সাথে মানে আমি হ্যাঁ বললেই হ্যাঁ হবে? এটা কি হয় নাকি পৃথিবীতে? সুতরাং এইগুলো কোনো ব্যাপার না, চলতে গেলে এগুলো হবে। কিন্তু আপনাদের দেখুন না, সমাজের সম্মানের সাথে বাঁচার জন্য কিছু যদি করা যায়, দেখুন না, আপনাদেরই তো ভাই বোনরা এখানে কাজ করছে, এরকম অনেকে তো প্রফেসরি করছে, অনেকে অনেক কিছু বড় বড় কাজ করছে। তাহলে আপনারা পারবেন না? যারা এখনও পিছিয়ে আছেন, এগিয়ে আসুন, এগিয়ে এসে সকলের মতন সম্মানের সাথে বাঁচার চেষ্টা করুন। আমি অবশ্যই চাই আপনারা সকলের মতন সম্মান নিয়ে বাঁচুন, মাথা তুলে বাঁচুন। মাস গেলে কিছু পয়সা পান, যেটা আপনার নিজের উপার্জনের পয়সা। এই ভিক্ষাবৃত্তি আর করতে হবে না। পেটের দায় তো আমরা করি, আমরা এই যে ইউটিউব করছি, পেটের দায় করছি। ভিক্ষাবৃত্তি রাস্তায় কে কবে দেবে, কে কত টিটকিরি মারবে, এইগুলো সহ্য করতে হবে না। আপনারও সম্মান পান বেঁচে থাকার, আপনারাও আপনাদের কর্মের মাধ্যমে সম্মান পান, এইটাই আমি চাই। এইটাই আজকে আমার বার্তা বন্ধুরা। আর ভিডিওটা বড় করলাম না, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। এই ভাই বোনদের উদ্দেশ্যে, এই মাসি পিসিমার উদ্দেশ্যে, এবং দিদি দাদা সকলের উদ্দেশ্যে, এই উভয় লিঙ্গের মানুষদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তবে আমিও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও করার, আর কমেন্টে অবশ্যই জানাবে, কারণ এনারাও তো মানুষ, তোমরাই বলো না? হ্যাঁ, এনারাও তো মানুষ। কেন এনাদের এত গুণ থাকতে কেন এনারা এত অসম্মান সহ্য করবে? এই জায়গাগুলো না আমার ঠিক ভালো লাগে না। প্রত্যেক মানুষের মধ্যেই রাগ আছে, সব কিছু আছে, উগ্রতা আছে, কিন্তু সেগুলো সাইডে সরিয়ে এনারাও, ওনাদের মধ্যে অনেক গুণ আছে। যারা এই ধরনের গণবিশ্ববিদ্যালয়ের মতন অনেক সংস্থান আছে, সেখানে কি শিক্ষা দীক্ষা নিয়ে যার যা যোগ্যতা তার উপরে নির্ভর করে কর্মজীবন কি বলবো, কর্মজীবন অতিবাহিত করুক, এবং তাদের লাইফস্টাইল যেন খুব ভালো হয়ে যায়। তারা নিজেদের ইনকামে এখনও যদিও খাচ্ছে, তারা আমাদের ইনকামে খাচ্ছে না, তারা প্রচুর পরিশ্রম করেই খাচ্ছে, তবু সম্মানের সাথে বাঁচার অধিকারটা সকলের আছে, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো। আমি যদি কিছু কথা ভুল বলে থাকি, অবশ্যই কমেন্ট করে আমাকে নক করো। ভালো লাগলে ভালো বলবে, মন্দ লাগলে মন্দ বলবে, কারণ ইউটিউব কাউরির জোর জুলুমের জায়গা নয়, তাই না? এবং আমার ভিডিওর মধ্যেও আমি জোর করে তোমাদের কিন্তু ভালো লাগতেই হবে, বলতেই হবে, এরকম বলার কোনো অধিকার আমার নেই।
তোমাদের যদি ভালো লাগে অবশ্যই, ভালো মন্দ যার যেরম লাগে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের সেই অধিকার অবশ্যই আছে, কারণ এখানে বন্ধুরাই ভগবান। এখন আসলাম, আবার আগামীকাল চলে আসবো একটা ভিডিও নিয়ে। গুড নাইট, টাটা।